আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভাতে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের পায়ের রগ কাটার একটা রোগীর পায়ের ইনফেকশনের বর্ণনা দিব এবং তার ইনফেকশন জনিত কারণে আমরা যে অপারেশনগুলো করি, অপারেশন করে যে সুতা বের করে দিই এবং ভিতরে যে ময়লাগুলো বের করে দিই, সেগুলার অপারেশন আপনাদেরকে দেখাবো। কি লোকাল দিলাম? অপারেশন কতদিন হয়েছে? 3 বছর। হ্যাঁ, আমরা সুতা দেখছি এদিকে। লাইট দাও দিদা এখানে। দেখ, এটা ইনফেকশন হইয়া নিঃশ্বাস নেবে। ইয়া মোহাম্মদ, ইয়া আমার ক্যামেরা কালার চেঞ্জ হয়েছে। না, টানিস না, জাস্ট হোল্ড। এইটাই হলো ইনফেকশনের সোর্স। কত বড় সুতা? এর সামনে দিয়ে রাখছি ডেফিনেটলি। প্রবলেমে গেছি। এটা কি সুতা দিয়েছে? রেতিগন আর একটা প্রবলেম। ডিটেল
মোহাম্মদের মেসেজ দিছে ঠিক আছে। বাবরসি বাজারে যে আমি আটকে আছি। ও তুই ইয়ে কর কি কয় হৃদয়, হুম। আমার ওই মোবাইলে সাদ্দাম নামে একটা ছেলে আছে, তার হেলথ কেয়ারের মিয়া বাজার, ওই সাদ্দামে ফোন দিতে হবে। তো আমরা মিয়া বাজার থেকে নিয়ে যেতে পারি। হেলথ কেয়ার সাদ্দাম। হুম হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম, কেমন আছো ভাই? স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আছি তো, ভালো আছি। তোমাদের ওইদিকে তো সেই জ্যাম পড়ছে, জি স্যার, আমারে কি একটু সোয়াগাজীর এদিকে এসে নিয়ে যাবা? অবশ্যই অবশ্যই স্যার। তাহলে এখন আমি কি সোয়াগাছি যাবো স্যার? না না, আমি ফোন দিলে তখন বের হইও, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি ওই সোয়াগাছে এসে ফোন দিয়েন নাকি? আপনি ফোন দিয়েন, আমি আছি, রেডি আছি, সমস্যা নেই। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করো, আমার আরো আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে 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 স্যার। সব রেডি। আলহামদুলিল্লাহ। আমার আর আছে নি ইনফেকশন? টিকিট আছে। মেডিকেল নেই। ওকে। ইনফেকশনের কারণ হলো এটা। এই ব্যথা পাইলে কইও ভাই। এই পাশে অবশ্যই এক্সপ্লোর করবো। এদিক দিয়েও তো ইনফেকশন বের হয়। হ্যাঁ, এদিক দিয়ে কীরকম বের হয়? ওইরকমই। ওদিকে সোটা বাইর করে দিচ্ছে আমার। হৃদয়, আমাদের বসার টুল দেবে। ঠাসা ফুল দেখছিস না? মানে লক্ষ্য দেখছিস না? ভালোই তো না দেখছিস। ঠিক আছে, নাহলে এটা ভালো করে ইয়ে
ধর এটা। এদিকে চলে গেল। এদিকে এটা কেমন হয়ে গেল। এদিক দিয়েও কি ফুস বেড়ে তো ফোনেরটা দিয়ে আমার একটা পরীক্ষা চলতেছে। ব্যথা লাগে? হ্যাঁ 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 শব্দ করলে তো উপরে একবার লাগে আরেকবার লাগে না। টের পাবা। কানেকশন যে কত জায়গায় হয়েছে রে ভাই। এভাবে মুখ বাইর করছে স্টিলের মতো। নাইস। এইটাই পারফেক্ট কমিউনিকেশন। যেভাবে দিক দিয়ে একটু লাগে না। সবচেয়ে কমপ্লিকেটেড ইনফেকশন হলো তোমার, আমার দেখা মতো। আগের যতগুলো বাইর করছি বুঝছিস না, সবগুলো আল্লাহ রসের সময়টা ভালো হয়ে গেছে। ওর মতো এত জায়গায় মনে করো যে ওই যে ধানের জমিতে দেওয়াস না, ইঁদুর গর্ত করে, এই মাথা এই মাথা এই মাথা ওই মাথা, এর অবস্থা হয়েছে এই।
সব গরম। কালকে সারাদিন 3 তলা নীল আছে রান্নাটা করতে গেলে নয় আসলে এবার 2টা আইছে তো রুগী নাই, পত্র নাই, সিলাই থাকে। আর আমি নেতি দিলে ঘুমাতে না পেটের ব্যথা করে না নাকি? ব্যথা পান? শেষ রিল্যাক্স রাখেন পাটা। কি এমন মোটামুটি ক্লিয়ার না? হুম, ক্যামেরাম্যান এদিকে মনোযোগ দাও। ওকে, আই এম স্যাটিসফাইড। বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, সুতো কমপ্লিট চলছিল না। চলি ঠিক আছে, তাই ইঞ্জেকশন হ্যাঁ, এটা তাই না, এটা হলো রোজগার রোজগার হ্যাঁ হ্যাঁ, কানেকশন হয়ে গেছে। দেখ আল্লাহ ভরসা।
তুই ছাড়ি দে মোস মেডিনোভাতেও রুগী আছে অবস্থা সিঁড়ি দিয়ে নামে গেছি এরপরে আর কি পরে তোর ফোন দিলাম না হ্যাঁ আবার উঠছেন পরে আবার উঠছি লিফটে যাই আবার দেখে স্যার বাড়ি গেছি কইয়া আবার এত সময় লাগতেছে বুঝছি আবার রুগী টুকি আছে দশজন সময় 10 কিলোমিটার ভাই হাঁটা যাবে না কিন্তু আগামী 21 দিন মানে এই পায়ে ভর দিয়ে হাঁটবেন না আগে এটা সহজটা আগে দিই স্ক্রিন গ্রাফটে রোগীটাতে আসলো না এরপরে যখন তোর কাছে ড্রেসিং করতে আসবে তখন ওই যে সাদা যে অংশটা দেখছিস না টেন্ডনটা এটা এই পাশ আর ওই পাশের গোড়া দিয়ে কেটে দিবি যেন আমি কোনো সাদা জিনিস না দেখি কারণ এই টেন্ডনের কারণে স্ক্রিন গ্রাফট যে করবা না টেন্ডন দুইটা ছিল একটা কাটছিলাম আবার এটাও কেটে দিবি বড়টা কেটে দিবি ওর টেন্ডনের ফাংশন না টেন্ডন ডেড টেন্ডন বুঝছিস না সেটা কেটে ফালাই দিবি টেন্ডনটা কাটতে লেগে যাওয়ার সমস্যা হয়ে লেগে নেই না না সমস্যা তো হইবে ও তো পা মনে করে যে ওর পায়ের এখন ফাংশন হলো ও খালি পা দিয়ে হাঁটতে পারলে হয়ে যায় আমাদের তো আর ওর পায়ের আলাদা কোনো ফাংশনের ইয়ে নেই বুঝতে ফাইন ওয়ার্কের তো ওর কোনো দরকার নেই এখন আমাদের একদিন বকর আছে কালকে আছে নাকি গেলে যে শক্ত লোকালই তো যায় না বুঝতে এটা নিয়ে আমি একটা থিসিস করি ডকুমেন্টারি বানাবো তারপরে ইন্টারন্যাশনালি পাবলিকেশন দেবো টেন্ডন আরও লাগবো অনেকগুলো কেবল 3 ডের ফুল ডিটেলস ডকুমেন্টস কালেক্ট করছি এগুলো মনে কর প্রায় 100টা লাগবে মেডিকেল কলেজে থাকার সময় যদি এগুলো পড়তাম তাহলে তো কতটি থাকতো তখন তো মোবাইল ইউজ করতাম না দামি সেট তখন মনে কর যে খাইতেই খবরে যেতে পারে নদী ফান্ত করে দেয় আমার খাওয়ার টাইম পেতে মেডেল দিয়েছে
খাওয়ার টাইমেও পাইতাম না, খাবারও তো পাইতাম না। কত কষ্ট করেছি জীবনে। 12-15 হাজার টাকা দিয়ে সংসার চলেছে। কেউ তো সহযোগিতা করে না। তাহলে সাজা উঠিতে দায়িত্ব এমনি চেপতে যে দিতে গেছে তো কিছু দিন আছে। হাসান ভাই যদি ধর আগে পাস করতে বুঝছিস, অভিজিৎ দাদার সাথে আর টিউশন করতাম। দিতে গেছে বাট দুজনে মাঝে সাইমন ডাকলে উনি আমার আমি বলছি আমার ডাকছে কিন্তু সাইমন উনি রোডে কি আছে ইনশাআল্লাহ করতেছিল, হ্যাঁ ইনশাআল্লাহ করতেছিল কোথায় এই মুরব্বী মুরব্বি। ভালো আছে। মুরব্বীর কাছে টাকা জোগাড় করে 10 দিন পরে আইন। চামড়া লাগাবেন হুম ড্রেসিং করার সময় যে সিকিউর দিত ও পাবো এনে সিকিউরিটি এক্সপেরিমেন্টে হনো যেত এনে সিকিউর রে সেটা সেটা সুযোগ গেছে ওই পাশের সামা আছে, এই পাশের সামা বেশি মোটা, ঠিক আছে? ওটা জীবন বেড়ে যেতে দিতে অবস্থা
এই আপনার প্রথম ইনফেকশনটা অপারেশনের কতদিন পরে হয়েছিল ভাই? ইনফেকশনটা তো মানে শুরু থেকে ছিল, মানে ওটা একটু একটু বের হইতো। মানে অপারেশন একেবারে প্রথম থেকেই না? উনি বলতেছে যে এটা কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বেশিটা আসতেছে ফাঁকাই থাকুক, সমস্যা নেই স্যার, কিছু করতে হবে না। তো আমার এই ভাইটির আসলে টেন্ডারক্লিজ ইনজুরি হয়। টেন্ডারক্লিজ ইনজুরি প্রায় 1 বছর 2 মাস হয়ে যায়। তো অপারেশনের পর থেকেই তার এই জায়গাটা অল্প অল্প করে পুজ বের হয়। তো তার এই টেন্ডারক্লিজটা আসলে অপারেশন করা হয়েছিল টেন্ডারক্লিজ রিকনস্ট্রাকশন। হ্যাঁ, টেন্ডারক্লিজ রিকনস্ট্রাকশন করা হয় এবং দুর্ভাগ্যবশত তার অপারেশনের পর থেকে ইনফেকশন হয়। তো যাই হোক, টেন্ডারক্লিজ রিকনস্ট্রাকশনের পরে তার পায়ের মুভমেন্ট আস্তে আস্তে ফিজিওথেরাপি নেওয়ার পরে মুভমেন্ট মোটামুটি ভালো হয়, কিন্তু তার ইনফেকশন আর কখনোই ভালো হচ্ছিল না। তো যাই হোক, আমার কাছে আসার পরে আমি দেখি আসলে তার এটা ইনফেকশন হচ্ছে। ভিতরে যে আমরা সুতা দিয়ে সেলাই দিই, সুতার ভিতরে ইনফেকশন হওয়ার কারণে তার এই ইনফেকশন ভালো হচ্ছে না, এবং তার এত বেশি ইনফেকশন যে দেখা যাচ্ছে যে একটা জায়গা থেকে পুজ বের হচ্ছে, তো মুখগুলা অন্য জায়গাগুলোয় অনেকগুলা মুখ এদিক ওদিক থেকে এক এক সময় বের হচ্ছে। তো খুবই কমপ্লিকেটেড এবং জটিল কেস ছিল তার এটি। তো আমি আসার পরে আমি সিদ্ধান্ত নিই তার এটা আমি অপারেশনে যাব। তো যাই হোক, অপারেশন করি। অপারেশন করার পরে তার যে সুতাটা ছিল ইনফেক্টেড সুতা, সেটা ফেলে দিই। তারপরে তার যে ভিতরে ইনফেকশন গুলো ছিল এগুলো খুব ভালো মতো কেটে ফেলে দিয়ে ওয়াশ করে দিয়ে তারপরে আমরা সেলাই দিই। তো তার স্কিনের কন্ডিশন যেহেতু বারবারই তার এই জায়গাটা ইনফেকশন হচ্ছে, তার স্কিনের কন্ডিশনটা আসলেই খুব খারাপ। তো অপারেশন করতেও আমার অনেক বেগ পোহাতে হয়েছে। তো আসলে আমরা যারা সার্জন হিসেবে কাজ করি, আমরাও মাঝে মাঝে খুবই এরকম কমপ্লিকেটেড কেস পাই, যে ইঁদুরের গর্তের মতো এক জায়গা থেকে ইনফেকশন শুরু হয়েছে, 3-4 জায়গায় সেটা মুখটা বের হয়েছে। তো এরকম হলে আমরা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হই, কারণ হলো যে এই রোগীর আউটকাম গুলো কিন্তু খারাপ আসে। তো আমার এই রুগীটির আল্লাহর রহমতে অপারেশন করে দিলাম। ওর জন্য দোয়া করবেন যেন এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। আর অপারেশনের পরে রুগী নিয়মিত ড্রেসিং করবে। ড্রেসিং করার পরে আল্লাহ করুক, তারপরের প্রোটোকল আমি আপনাদেরকে দেখাবো ওর পায়ে কি কন্ডিশন হয়। তবে টেন্ডারক্লিজ ইনজুরির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, আপনি অবশ্যই টেন্ডারক্লিজ ইনজুরির পরে আপনাকে অবশ্যই টিটেনাসের ইনজেকশন নিতে হবে এবং ভালো অ্যান্টিবায়োটিক আপনাকে কিন্তু নিতে হবে। তা না হলে কিন্তু এইরকম যদি কন্ডিশন হয়, সেক্ষেত্রে কিন্তু রুগীর জন্য অনেক কষ্টদায়ক এবং সার্জনের জন্য অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তো আমরা তার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমার রুগীটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন আছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।